হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। অনুদীপ ওয়ার্ল্ডে তোমাদের ওয়েলকাম। দেখো এখন সকাল হয়ে গেল, তো তার জন্য দুধ গরম করছি। এই যে দেখো আমার মেয়ে দেখতে এসেছে আমি কি করছি, চলে গেল। দুধটা গরম হয়ে গেল, এখন আমি একটু লিকার চা বানিয়ে নিলাম। এখন লিকার চা খাবো। লিকার চা খাওয়া হয়ে গেল, একটু চলে আসলাম একটু ব্যালকনিতে। দেখো আমার অপরাজিতা গাছে একটা অপরাজিতা ফুল ফুটেছে, কি দারুণ লাগছে। এই নতুন গাছ হলো, তাতে আজকে একটা নতুন একটা ফুল ফুটলো, খুব ভালো লাগে নতুন গাছে ফুল ফুটলে। এই হচ্ছে আমার এলোভেরা গাছ, অনেকগুলি চারা উঠেছে। তার পাশে আছে আমার একটা তুলসী গাছ, আর তার সাথে একটা উঠেছে নিম গাছ। তো চলো ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে আমি বিছানাটা গুছালাম, গুছিয়ে এখন ঘরটা ঝাড় দেব। দেখতে থাকো, সকাল সকাল ডিউটি। এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এখন ব্যালকনিটা ঝাড় দিতে চলে আসলাম। ব্যালকনিটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেন কি কালকে বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু নোংরা হয়েছিল, বাস ক্লিন করে নিলাম। আমার মেয়েরা দেখো সারা করে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন ঘরগুলি ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে তো সানডে, তো সারাদিন ওরা খেলবে। বাস ঘর ঝাড় দিচ্ছি, এখন কিচেনটা একটু ঝাড় দিয়ে নেব। কিচেনে অনেক নোংরা হয়ে থাকে, ক্লিন করে নিচ্ছি। বাস ঘর ছাদ দেওয়ার পর ফ্লোরটা অনেকটা ক্লিন লাগে, খুব ভালো লাগে। অন্য দিনের তুলনায় আজকে নোংরাটা একটু কম আছে। নোংরাটা একটা সাইডে জড়ো করে রাখছি, ডাস্টবিনে ফেলে দেবো। বাস হয়ে গেল ঝাড় দেওয়া। তো বন্ধুরা এখন দেখো আমি ঘর মুছতে এসে গেলাম, পাখার সুইচটা দিয়ে দিলাম, না হলে ঘরটা ভিজে ভিজে থাকে। কেন কি বৃষ্টির দিন তো ঘরটা মুছলে কীরকম ভিজে ভিজে লাগে, তার জন্য একটু পাখাটাও চালিয়ে দিলাম, ভালো করে মুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অন্য রুমগুলিও মুছে নিয়েছিলাম। অন্য ঘরগুলি মুছেছি, তো দেখাইনি। তো আজকে তো সানডে, তো নিয়ে এসেছে চিকেন, তো আজকে চিকেন রান্না হবে। তো এখন অয়েল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আমি আগে একটু আলুগুলি ভেজে নেব, এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম, কেন কি চিকেনের মধ্যে আগে দিয়ে দিলে অনেক সময় নরম হয়ে যায়, নাহলে অনেক সময় সিদ্ধ হতে চায় না, তার জন্য একটু ভেজে নিচ্ছি। এইদিকে হচ্ছে ধনে গুঁড়ো,
দেখো ধনেটা গরম করে নিলাম, এখন মিক্সির পাউডার করে নেওয়া হয়ে গেল। এইদিকে আবার আলুটা ভাজা হয়ে গেল, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাকে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, লং, শুকনো একটা মরিচ আর পেঁয়াজ কুচি, বাস। আর সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়। এই তো সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন দিয়ে দেব মশলাটা। এই তো মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়া হয়ে গেল, এখন দিয়ে দেব চিকেন। চিকেন দেওয়া হয়ে গেল, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, ব্যাস। এখন দেখো চিকেনটা থেকে তেল বেরিয়ে গেছে, এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি, মতলব কষাচ্ছি আর কি। দেখো কষানো হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম আলু ভাজিগুলি। আর একটু কষিয়ে নেব আলুটা দিয়ে। এখন কষানো হয়ে গেল, এখন দিয়ে দেব ঝোল। তার জন্য জলটা দিয়ে দিলাম, ব্যাস। ভালো করে নেড়ে এখন ঢেকে দেব। এখন ঢেকে দেব, ব্যাস। এখন টমেটো কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ সিদ্ধ করব। ব্যাস হয়ে গেল, দেখো টমেটোগুলিও নরম হয়ে গেছে। এখন নামিয়ে নেব, ব্যাস নামিয়ে নিলাম, রেডি চিকেন। এখন গ্যাসটাকে একটু মুছে নিই, এখন গরম আছে গ্যাসটা, নাহলে শুকিয়ে ঠান্ডা হয়ে গেলে তখন সব মশলাগুলি শুকিয়ে যায়, তখন পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়। তো দেখো আমার মতো কে কে আছো যে
ধোঁয়া উঠছে, এখন আমি ক্লিন করছি। এরকম কে কে আছে বলবে আমাকে। দেখো তেলে ওই সাইডটাও ভরে গেছে স্টাইলসগুলি, ওগুলিও পরিষ্কার করতে হয়, না হলে নোংরা দেখতে লাগে। নোংরা একদম পছন্দ হয় না আমার। না হলে অয়েলি অয়েলি হয়ে থাকে, ভাল লাগে না। এবার চুলাটা মুছে নিচ্ছি, গ্যাসটাকে। এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। এখন গ্যাস মোছা হয়ে গেছে। এখন বাসনগুলি একটু ধুয়ে নেব। সাইডটা একটু মুছে নিচ্ছি, স্ল্যাবটা মুছে এখন বাসনগুলো ধুয়ে নেব। দেখো গেল পরে। বাসনগুলিও ধুয়ে নিচ্ছি। এখন ধোয়া হয়ে গেলে তারপরে ডাল রান্না করেছিলাম, ডালটা সম্বাদ দিয়ে নেব। চলে আসলাম ডালটাকে সম্বাদ দিতে। তেল দিয়ে দিলাম, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেব। বাস, দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো। এখন প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম, বাস হয়ে গেল ডাল সম্বাদ দেওয়া। এখন বাসনও রান্না ধুয়ে নিচ্ছি, আর প্রেশার কুকারটাও এখন মেজে নেব। প্রেশার কুকার মাজতে যা হেপা লাগে। রান্না তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু ওটা ধুতেই অনেকটা কষ্ট হয়ে যায়। ভালো করে ধুয়ে নিচ্ছি নেটের এই মাজনিটা দিয়ে, নাহলে নোংরা হয়ে থাকে, ভালো করে পরিষ্কার হতে চায় না।
দেখো এই সাইডে কত জল জমে যায়, তার জন্য বারে এই চাকাটা মুছতে লাগে আমার। ড্রেন নিতে জল যাওয়ার, তার জন্য এই প্রবলেম। বেসিনটা মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি, বাস হয়ে গেল। এখন চলে যাবো স্নান করতে, স্নান করব, তারপরে পুজো দেব। বাস আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।